নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না এবং তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ক্লাস 8 পাস থেকেই, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন স্কুলের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে সাথে তোমাদের ইন্টারভিউ কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। যারা যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন স্কুলের যে হস্টেল রয়েছে সেই সমস্ত হস্টেলে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে। এবং দেখো, এটি তোমরা কিভাবে ফিল আপ করতে পারবে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। দেখো, শুরুতেই বলা হচ্ছে ছাত্রাবাসের নাম, অর্থাৎ তুমি কোন হস্টেলের গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করবে সেই হস্টেলের নাম কিন্তু এখানে লিখতে হবে। আবেদনকারীর নাম, বাবার নাম অথবা স্বামীর নাম, অর্থাৎ প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেরা মেয়েরা। এবং তার সাথে সাথে এখানে দেখো ঠিকানা, পুরো বিবরণ কিন্তু লিখতে হবে, কোন গ্রাম, পোস্ট অফিস, ব্লক, পিন এবং জেলা। এবং এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। মোবাইল নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি, জন্মের তারিখ এবং বয়স কিন্তু দেখো তোমাদের 1/1/2020 হিসাবেই কিন্তু হবে, ঠিক আছে? 1/1/2020 হিসাবেই কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে। এবং তার সাথে লিঙ্গ থেকে শুরু করে দেখো শ্রেণী সম্প্রদায়, অর্থাৎ কোন ক্যাটাগরি তোমরা, জেনারেল নাকি SC ST নাকি OBC নাকি PWD, এগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এবং তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে মেনশন করে দেবে। আর তার সাথে সাথে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? বিভিন্ন ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে, যেমন দেখো আবেদনপত্রের নমুনা, ঠিক আছে, বয়সের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র যেমন ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি, এবং তার সাথে ক্যাটাগরি যে সার্টিফিকেট রয়েছে, অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, এগুলো কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হচ্ছে। এবং তারপরে তোমাদেরকে ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। তোমরা চাইলে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ইংলিশেও রয়েছে, তোমরা বাংলাতেও ফিল আপ করতে পারো অথবা ইংরেজিতেও কিন্তু ফিল আপ করতে পারবে। যেখানে দেখো সেম কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটি তথ্য, তোমরা ইংলিশেও কিন্তু এখানে ফিল আপ করতে পারবে। তো এগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে, ডেট প্লেস এখানে লিখতে হবে এবং ফাইনাল সিগনেচার করে তোমাকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। তো চলো দেখা যাক যে সমস্ত হস্টেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেককেই জানিয়ে রাখি, যারা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যে সমস্ত হস্টেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ হস্টেল। এবং এখানে তোমরা পোস্টিং পাবে, যেখানে হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ক্লাস 8 পাস হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং পরবর্তী দেখো আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস হস্টেলে নিয়োগ করা হচ্ছে, যেখানে কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে। জেনারেল ক্যাটাগরি, ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা। ফলাকাটা সেন্ট্রাল বয়েজে নিয়োগ করা হচ্ছে,
হেল্পার পোস্টে, যেখানে জেনারেল ক্যাটাগরি এবং ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা। এবং দেখো পরবর্তী রয়েছে লাল শুক্রা ওরাং সেন্ট্রাল বয়েজ হস্টেল, এরা হচ্ছে বীরপাড়াতে, এবং যেখানে কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, সুইপার এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্লাস 8 পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর তার সাথে সাথে দেখো আরও একটি কালচিনিতে রয়েছে PRMS বয়েজ হস্টেল, যেখানে হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানেও তোমরা ক্লাস 8 পাস যোগ্যতা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এত সংখ্যক হস্টেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদেরকে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু সরকারিভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে দেখো এখানে যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কুক অ্যাট আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ হস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, এবং আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস হস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, ফলাকাটা সেন্ট্রাল বয়েজ হস্টেল, ফলাকাটাতে, এবং লাল শুক্রা ওরাং সেন্ট্রাল বয়েজ বীরপাড়াতে, এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল বয়েজ হস্টেল যেটা হচ্ছে কালচিনিতে। এই সমস্ত যে বিভিন্ন হস্টেলগুলি রয়েছে সেই সমস্ত হস্টেলের যে তোমাদের ইন্টারভিউ হবে সেটা দেখো জুলাইয়ের 2 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, জুলাইয়ের 2 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে। এবং কোথায় তোমাদের ইন্টারভিউ হবে সেটা দেখো বলা হয়েছে ডুয়ার্স কন্যা অ্যাট দ্য অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার আলিপুরদুয়ার, রুম নম্বর 608, 6th ফ্লোর, ডুয়ার্স কন্যা ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার। অর্থাৎ এই যে লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাকে কিন্তু যেতে হবে। জুলাইয়ের 2 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, ইন্টারভিউর সময় কিন্তু 11টা থেকে, কিন্তু তোমাদেরকে তার আগেই অর্থাৎ 1 ঘন্টা আগেই কিন্তু তোমাদেরকে সেখানে যেতে হবে। তার কারণ হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে উইলিং অ্যান্ড ফিট ক্যান্ডিডেট মে সাবমিট ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, যেটা বাংলাতে তোমরা সাবমিট করতে পারো অথবা ইংলিশে, এবং তার সাথে প্রুফ অফ কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাকে শুরুতেই দেখালাম সেই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এবং তোমাদেরকে সেই দিন অর্থাৎ জুলাইয়ের 2 তারিখে তোমাদেরকে 10:30টার সময় অর্থাৎ 10:30টার মধ্যেই কিন্তু তোমাকে জমা দিতে হবে রুম নম্বর 121, অর্থাৎ রুম নম্বর 121-এ 10:30টার মধ্যেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ তার অনেক আগেই তোমাকে যেতে হবে এবং সেখানে 10:30টার মধ্যেই কিন্তু জমা দিতে হবে এবং 11টা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং অবশ্যই জেরক্সের সাথে সাথে তোমাকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে সেখানে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে দ্য রিপোর্টিং উইল বি ফলোড বাই দ্য ইন্টারভিউ অফ সুইটেবল ক্যান্ডিডেট ফ্রম 11 AM অন দ্য সেম ডেট, অর্থাৎ 11টা থেকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এবং এখানে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ার জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং ফর প্রুফ অফ রেসিডেন্স প্রোডাকশন অফ অরিজিনাল আধার অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা অরিজিনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য SDO অথবা BDO অফ দিস ডিস্ট্রিক্ট ডিউরিং দ্য রিপোর্টিং অ্যান্ড ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কনসিডার্ড, অর্থাৎ তোমাদেরকে কিন্তু সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অ্যাড্রেসের যে প্রুফ রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে সেখানে দেখাতে হবে। আধার কার্ড থেকে শুরু করে
তোমাদের রেশন কার্ড বা যে সমস্ত গভর্নমেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু যে কোনো একটি তোমাকে শো করতে হবে, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই আলিপুরদুয়ার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24শে জুন 2024 তারিখে এবং এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ার জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে বিভিন্ন হস্টেলে এবং সেই জেলার তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটার পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট লোকেশনে কিন্তু নির্দিষ্ট ডেটে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে এবং সাবমিট করতে হবে। এবং যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। এবং এছাড়াও বলে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।